যেটা শো দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কেন বলছি। কাঞ্চন ভাই আগে প্রথমে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। খুব বেশি কিছু বলবো না, আমি জানি সবাই খুবই ক্ষুধার্ত, ইনক্লুডিং মি। আমি এই প্রজেক্টের সাথে নাগরিক টিভির চমৎকার কনসেপ্টের সাথে একদম প্রথম থেকে ছিলাম। আমি কিভাবে আছি জানাচ্ছি, সেটা হচ্ছে অনুষ্ঠানটির থিম সং আমি গেয়েছি আরো 5 জনের সাথে, চমৎকার সব শিল্পীদের সাথে, চমৎকার একটি গান, সেখানে আমার কণ্ঠ আছে। আর আমি অনুষ্ঠানটির 3টা বা 4টা এপিসোডে গেস্ট জাজ ছিলাম। কলকাতায় গিয়ে শুটিং করেছি এবং আসলেই আমি নিজের চোখে মানে সাক্ষী, আমি বসে বলছিলাম আমি এটার সাক্ষী যে আসলে মেয়েগুলো কত কষ্ট করেছে, পুরো টিম কত কষ্ট করেছে। নাবিলা একদম কষ্ট করেনি, ভুল, কারণ যতক্ষণ শুটিং চলেছে সবাইকে সেখানে স্ট্যান্ড বাই থাকতে হয়েছে, সবাই কষ্ট করেছে। আর অনেক সম্মানের ছিল আমার জন্য যে শ্রদ্ধেয় কাঞ্চন আঙ্কেল এবং শতাব্দী ম্যাম, ওনাদের সাথে আমরা একটু আলাদা, আমাদের বসার ব্যবস্থা ছিল, ওনাদের সাথে গেস্ট জাজ হিসাবে ছিলাম। সেটাও একটা অন্যরকম আনন্দের এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। সব মিলিয়ে এই চমৎকার অনুষ্ঠান, এই অনুষ্ঠানের যাত্রা শুরু হচ্ছে। একটু মনে হচ্ছে এতদিন হলো কেন, মানে মানুষের সামনে কবে আসবে অনুষ্ঠানটাই অপেক্ষায় ছিলাম। নাগরিক টিভিকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ যারা গেস্ট এসেছেন ওপার বাংলা থেকেই, সবাই মুখ চিনতে পারছি, সবাইকে শুভকামনা। এবং আপনারা দেখবেন আমাদের মেয়েরা এবং ওখানকার মেয়েরা কত চমৎকার পারফরমেন্স করেছে, আমি নিজে দেখেছি। আই এম সো প্রাউড অফ ইউ অল। মানে সত্যি গুণী মানুষের কদর হয়েছে অনুষ্ঠানে, এটা বলতেই হয়। নাগরিককে ধন্যবাদ এবং ম্যাম এসেছেন আজকে, এটার জন্য নিশ্চয়ই সবার একটা বাড়তি পাওনা হয়েছে। সবাইকে অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা। কাঞ্চন ভাই আপনি বলবেন তার আগে এই গানের যিনি রচয়িতা বাদ্যযুমত তারানপুর, প্লিজ বকুল ভাই, কবি বকুল, আপনাকে জাস্ট উনি গানটি যখন লিখেন, আমরা যখন বলছিলাম যে কি ধরনের থিম সং করা যায়, সেই থিম সং নিয়ে তিনি বারবার চিন্তা করছিলেন। তো কাকতারি ভাবে দুজনের শার্টের কালার আজকে বেশ। আমি এই মানে এই মঞ্চে আসলে একদমই অপ্রাসঙ্গিক, কারণ নাচ পারি না, নাচ ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই। তবে যখনই আমি গান লেখার ব্যাপারে, যে একটা টাইটেল গান হবে সেটা লেখার জন্য আমাকে যখন বলা হলো, তখন আমি আসলে একটু অবাকই হয়েছি। যাই হোক, আমার খুব ভালো লেগেছে যে বিভিন্ন ধরনের গান, আমরা বিভিন্ন বিষয়ে গান লিখি, কিন্তু নাচের একটা আয়োজন হবে, রিয়েলিটি শো হবে, সেটার শিরোনাম সঙ্গীত লেখা। তো আমি যে ভাবনাটা আমার ছিল যে কিভাবে এটাকে পুরো গানটাকে তৈরি করা যায়, কারণ নাচের অনেক টার্ম আছে, আমি চেষ্টা করছি যে একটি শব্দ ব্যবহার করতে। আমি আজকের আয়োজনে একটু শুরুতে একটু বলবো যে নাগরিক টিভির যে স্লোগান আছে, টেলিভিশন নয় সম্পর্ক, আমার মনে হয়েছে যে এটা আজকের অনুষ্ঠানটা এটার খুব যৌক্তিক, যে দুই বাংলার মধ্যে যে একটা সম্পর্ক তৈরি করা নাচের ক্ষেত্রে সেটা ঘটেছে। পাশাপাশি বলবো যে এতদিন আমরা চলচ্চিত্রে কোলাবোরেশন হয়েছে, সঙ্গীতে কোলাবোরেশন হয়েছে, নাচের জায়গাটা একটু অপূর্ণ ছিল, আজকে সেটা পূর্ণতা পেল। এই অনুষ্ঠানটার জন্য আমিও আগ্রহী হয়ে বসেছিলাম যে কবে অনুষ্ঠানটা অন এয়ারে যাবে, অবশেষে যাচ্ছে, আমি শুভকামনা জানাই। ধন্যবাদ। বলতে পারবো পারবেন, তার মধ্যে আরেকজন পরে আমাদের মাঝে এসেছেন আমাদের আরেকজন প্রতিযোগী। আখিয়াপা ধন্যবাদ, বকুল ভাই ধন্যবাদ। আমি প্রভা সংক্ষেপে, প্রভা বলার আগে আমি এই অনুষ্ঠানটি আসলে আমরা বেশি লম্বা করছি না, আমার চেয়ে নিচ্ছি আর 6 থেকে 7 মিনিট, খুব সংক্ষেপে। জাহিদ রেজা নূর আছেন, যিনি খুবই ভালো সমালোচনা করেন। আমি চাইবো অন্তত আপনি 30 থেকে 50 সেকেন্ডের মধ্যে আপনার সেই তীক্ষ্ণ ধারের সমালোচনাটা যদি ব্যক্ত করেন, প্লিজ। ওয়েলকাম। তুমি অনুষ্ঠানটি করেছো, দীর্ঘ সময় ছিলে, তোমার যত বিরক্তিকর জায়গা বলতে পারো আজকে ওপেন মঞ্চ। ওকে, যেটা হচ্ছে যে আমি তো একদমই নাচতে জানি না, আমার জন্য এক্সপেরিয়েন্সটা খুবই ভয়াবহ ছিল। আর 2 দিনের মধ্যে আমার জন্য রিহার্সাল করা, তারপর পারফরমেন্স করা আমার জন্য বেশ টাফ জব ছিল, বাট তারপরও ভালো লেগেছে। নতুন একটা আচ্ছা, আমার 2 জন আমার সামনে, স্পর্শিয়া আর হচ্ছে ঈশানা, আসলে ওদের 2 জনের জন্য আসলে আমার জন্য অনেক বেশি ইজি হয়েছে, আর আমার জন্য একদমই নতুন এক্সপেরিয়েন্স ছিল। আই এনজয়েড আ লট। থ্যাংক ইউ। কাঞ্চন ভাই এখন বলবেন, তারপরে
কাজী ভাই ভরা মধ্যে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই জন্য সময় নিলাম, কারণ আপনার উপর অনেক বেশি আমি আসলে সবচেয়ে বেশি মনে পড়ছে যার কথাটি, যিনি আজকে নেই, যার জন্য আমি এই অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছিলাম। আসলে সে আমার এত কাছের মানুষ ছিল। আজকে আমরা সম্পর্কে বিশ্বাস এখানে মিলনায়তনের দায়িত্বে যারা আছেন, মিলনায়তনের মুসা ভাই একটু আলোগুলো নিভে যাবে, সবগুলো ওয়ার্কিং লাইট নিভে যাবে। সামনে আসবে আসুন আমরা একটু উপভোগ করি। তারকা 30 জন, যুদ্ধ হবে নাচে নাচে, লড়াই হবে তারায় তারায়, একই মঞ্চে হাসি, একই মঞ্চে কান্না। 15 অক্টোবর স্মরণীয় একটি দিন। টেলিভিশনে যুক্ত হচ্ছে নতুন একটি ইতিহাস। নাচের সবচেয়ে বড় রিয়েলিটি শোটি এদিন থেকে। এই যুদ্ধে কে জিতবে? দুই বাংলার জনপ্রিয় তারকাদের সেরা প্রতিযোগিতা। বাজলো ঝুমুর, তারার নুপুর। দুই বাংলার নাচের যুদ্ধে সবাইকে স্বাগত জানাচ্ছি। রামমোহন প্রেজেন্টস বাজলো ঝুমুর, তারার নুপুর। দুই বাংলার অসাধারণ 12 জন সুন্দরী অভিনেত্রীদের নিয়ে মঞ্চ কাঁপবে এখানে। লড়াই হবে, তবে সেটি হবে নাচের। যুদ্ধ দিতে তৈরি, তৈরি যুদ্ধের ময়দান। প্রথমবার বাংলাদেশের কোনো টেলিভিশনের পর্দায় এক ঝাঁক কলকাতার তারকাদের দেখা যাবে। টিম ঢাকা গ্রুপে স্পর্শিয়া, ইশানা, পিয়া। টিম কলকাতা গ্রুপে রিঞ্জি মিত্র, লাভলি and প্রীতি। টিম ঢাকা গ্রুপই ভাবনা, সাফা কবির, অমৃতা। টিম কলকাতা গ্রুপই অ্যানা, সোহিনী এবং তিথি। এবং এই যুদ্ধ কিন্তু গোলা বারুদের নয়, বারুদের পরিবর্তে এখানে ব্যবহার হচ্ছে ছন্দ, তাল, লয়। এবং যেখানে এই যুদ্ধে মৃত্যু, হাহাকার এসব নেই, রয়েছে সৌন্দর্য এবং এন্টারটেইনমেন্টের ছড়াছড়ি। ছাড়তে হবে কি হয়েছে? বিকজ বিট মিস হয়েছে, ওটা খুলতে খুলতেই চলে গেছে আমার টাইমটা, আরো আগে হবে। সো ওই বিটগুলো তো মিস হয়ে গেছে, পরের নাচগুলো আমি কিভাবে ধরবো? ওরে মাঝি রে মাঝি রে কথা ভাসি, দিলদরিয়া রে তোরে কিসের কথা বলি। ওরে মাঝি রে কথা ভাসি, তোমাকে ছাড়াই আকাশ সাজে না,
একটা মাইক্রোফোন ইয়ে হ্যান্ড মাইকটা কোথায়? আচ্ছা সবাই আছে, সবাই আছে। একটানা 28 দিন আমরা সেখানে আমাদের পার্টিসিপেন্টরা কাজ করেছিল। সবাই সামনে, এক্সকিউজ মি, একটু সবাই একটু সামনে দেন। ওকে ওকে, অলরাইট, ভাবনা সামনে সামনে সবাই, ওকে ওকে প্লিজ সবাই একটু সামনে। আচ্ছা, ফটো সেশনটার পরে তারা তাদের সংক্ষেপে, সবাই সংক্ষেপে বলবো। হ্যাঁ, ক্ষুধা পেটে আসলে বেশি কথা ভালো লাগে। আমি বললে খুব খারাপ হবে, কাউকে বলতে বলতে। আচ্ছা বলো। না, আসলে আমাদের জন্য খুবই একটা সুন্দর এক্সপেরিয়েন্স ছিল, বিকজ আমার জন্য তো আরো বেশি, যেহেতু আমি নাচের মানুষ, তো নিঃসন্দেহে ডান্স ডিরেক্টরদের সাথে কাজ করতে আমার ভালো লাগে। আমি যেটা বলবো যে আমি তো নাচের মেয়ে, বা অমৃতাও নাচের মেয়ে, আমাদের সাথে বাকি যারা আছে তাদেরকে আপনারা দেখলে বুঝতে পারবেন না যে তারা আসলে ক্লাসিক্যাল ডান্সারদের থেকেও অনেক অসাধারণ পারফরমেন্স করেছে, এবং প্রত্যেকে এত কষ্ট করেছে, মানে আমাদের মেয়েরা এত কষ্ট করেছে, বিকজ ওরা কিন্তু ছোটবেলা থেকে নাচ শিখে নেয়। তো একটা মেয়ে যে ছোটবেলা থেকে নাচটা না শিখে নাচ করা, এটা কিন্তু খুব কষ্টের একটা ব্যাপার। তো এই জায়গা থেকে পিয়া, স্পর্শিয়া, সাফা এবং ঈশানা ট্রিমেন্ডাস, তো প্রত্যেকে আসলে ওরা অসাধারণ করেছে, অসাধারণ। আমি এতটুকু বলতে পারি। আর কি কষ্ট হয়েছে, সব কাজেই কষ্ট থাকে, সেটা বলতে চাচ্ছি না। এবং আমাদের জাজ যারা ছিলেন তারাও অনেক কষ্ট করেছে। আমরা তো নাচ করেছি, তারা বসে 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 বোর হয়েছে, এবং পরে এই তো তাদেরকেও আমি অনেক সম্মান জানাচ্ছি, এবং নাগরিক টেলিভিশনকে অনেক ধন্যবাদ। আর কেউ যদি কিছু বলেন? থ্যাংক ইউ সো মাচ সবাইকে বলবো এখানে যারা যারা এসেছেন। এবং প্রথমে বলতে হয়, যখন আমাকে যখন বাবু ভাই বললো যে এরকম একটা প্রোগ্রাম হবে, প্রোগ্রামটা নাচের, আমি নাচের মেয়ে না, আমি এখনো খুব একটা ভালো নাচ পারি না, সবার আগে বলে দিচ্ছি। সো নাচ দেখে কমেন্ট প্লিজ করবেন না, খারাপ হচ্ছে, আমারটা খারাপই হয়েছে। তারপর বাট আমি যে কারণে খুব এক্সাইটেড ছিলাম নাগরিক টিভির জন্য, বিকজ প্রথমেই বলবো আমার ছোট আনিসুল হক স্যারের কথা, বিকজ আমি খুব এক্সাইটেড ছিলাম পার্সোনালি যে উনি এত জানে, অ্যাটলিস্ট এই অনুষ্ঠানের জন্য হলেও ওনার সাথে দেখা হবে। পরে ওনার সাথে দেখা হয়েছিল রোটারি ক্লাবের একটা প্রোগ্রামে, উনি গেস্ট হিসেবে এসেছিলেন, বাট উনি আজকে এখানে নাই। ওনাকে প্রথমে স্মরণ করে শুরু করছি, এবং তুষার ভাই, বাবু ভাই এবং জ্যোতি ভাই, যারা যারা সবাই আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই মানে আমরা মনে হয় আমরা এত বেশি এক্সস্টেড ছিলাম, এত স্ট্রেস ছিলাম যে আমরা হয়তো অনেক বেশি কথা বলতে হয়েছে, যেটা এত বেশি হয়তো লাউড হওয়া উচিত ছিল না। উই আর সরি ফর দ্যাট, বাট এন্ড অফ দি ডে ইট ওয়াজ ভেরি এক্সাইটেড and joyful. So thank you everyone. Thank you so much. First of all, thank you for coming here. আর আসলে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, এই কারণে যখন মাইকটা দেওয়া হলো তখন ভাবছিলাম আসলে কি বলবো, শুরু কোথায় করব, শেষ কোথায় করব। তো থ্যাংক ইউ বলতে চাচ্ছি নাগরিক টিভিকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, আর এত সুন্দর একটা প্রোগ্রামে আসলে আমাদেরকে ডাকার জন্য, বা এই যে পুরো টোটাল শোটা কি হয়েছে কি হয়নি, কেমন নেচেছি, কে ভালো করেছে কে খারাপ করেছে, এগুলো আসলে পরে আসে। এই যে সবাই মিলে কাজ করেছি এতদিন, সবাই একসাথে এত সময় কাটিয়েছি, এপার বাংলা ওপার বাংলা, আমাদের সবাইকে যে একসাথে করার মানে একসাথে হওয়ার একটা সুযোগ দিয়েছেন আপনারা নাগরিক টিভি, এই কারণে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর ওখান থেকে অনেক ভালো কিছু বন্ধু পেয়েছি। আমরা যারা আছি আগে আমরা হয়তো এত মানে কাজ করা হয়নি, বা এক্স্যাক্টলি হ্যাঁ অফকোর্স সবার কথাই বলছি, এপার বাংলা ওপার বাংলা সবার কথা বলছি, তো একসাথে কাজ করা হয়নি বা দেখা হয়নি। তো এই যে আমাদেরকে একসাথে হওয়ার একটা সুযোগ দিয়েছেন, ওইটার জন্য আমি পার্সোনালি আসলে খুবই কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। যা এক্সপিরিয়েন্স হয়েছে, যা করেছি, যা করি নাই, সব কিছুর জন্য থ্যাংক ইউ। Well,
থ্যাঙ্কস টু নাগরিক টিভি, আসলে এত সুন্দর একটা কম্পিটিশন আয়োজন করা হয়েছে। আর আমিও নাচের মেয়ে, কিন্তু আমি বলবো যে কম্পিটিশনের জন্য আমার ডান্সে অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে আর আমার আইকিউ অনেক শার্প হয়েছে। কারণ আগে একটা শট একবারে ওকে হইতে অনেক প্রবলেম হতো, এখন এই ডান্স একদিনে মানে এক রাতে দুটো নাচ তোলার পরে পরের দিন যখন মানে সকালে সেই দুটো নাচ শুটিং করা, তখন মনে হচ্ছে যে এখন ফিল্মে যখন একটা শট দেখাই দিচ্ছে একবারে ওকে হয়ে যাচ্ছে। তো এটা নাগরিক টিভির জন্যই হচ্ছে, তো নাগরিক টিভিকে ধন্যবাদ জানাবো আমার এই ইমপ্রুভমেন্টের জন্য। আর আচ্ছা, আরো কিছু বলতে গেলে আমাদের প্রোগ্রামে আমরা তো কষ্ট করেছি, আর আমাদের পেছনে যারা কাজ করেছেন বাবু ভাই, আনিস ভাই, জ্যোতি ভাই, তারা অনেক অনেক পরিশ্রম করেছে। বাবু ভাইকে দেখেছি একদম না খেয়ে না ঘুমিয়ে আমাদের পিছনে একদম না, বাবু ভাইকে সবসময় দেখেছি অনেক পরিশ্রম, কখন আমাদের কল টাইম দেওয়া সবকিছু। যাই হোক, সবাই অনেক কাজ মানে অনেক এনজয় করেছি আমরা, কারণ আমি ক্যালকাটা থেকে এখানে আসার পরে সবাইকে অনেক মিস করেছি। তারপরে তিথি, এনা, লাভলি, ওদের সবাইকে অনেক মিস করেছি। ওদের সবার সাথে আমার অনেক ভালো একটা বন্ডিং হয়েছিল। আর কি বলবো, থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি বলে ফেলছি। হ্যালো এভরিওয়ান, আই থিঙ্ক আমরা সবাই সবকিছু বলেই ফেলেছে। যেটা বলতে পারি, যেটা আজকে ভিডিওটা দেখার পর আমার মনে হচ্ছে যে আমি সম্পূর্ণ কলকাতায় 1 মাসে যে ছিলাম ওখানে ফিরে গেছি। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রোগ্রামটা করার সময় আমরা অনেক ক্লোজ হয়েছি, মানে যাদের আমাদের সবসময় দেখা হতো না, লাইক ইসানা, স্পর্শিয়া, ভাবনা, পিয়া, অমৃতা। সো আমরা অনেক বেশি ক্লোজ হয়েছি, সাথে আমরা খুব ভালো বন্ধু পেয়েছি ওই পার থেকে, মানে যাদের সাথে আমাদের এখনো মাঝে মধ্যে কথা। অ্যান্ড রিয়েলি গুড টু সি ইউ পিপল, অ্যান্ড আই এম রিয়েলি গ্ল্যাড যে তোমরা এসেছো। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড থ্যাংকস নাগরিক টিভিকে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য, অ্যান্ড আই এম রিয়েলি গ্ল্যাড টু বি আ পার্ট অফ ইট। থ্যাংক ইউ। বাবু ভাই মোটেও না খেয়ে না ঘুমিয়েছিলেন না, সে একমাত্র যে ঘুমিয়েছেন, খেয়েছেন, ভালো থেকেছেন। এবং তার সাথে যত ঝগড়া, যত যা হয়েছে আমাদের, সেটার জন্য আমি একদমই দুঃখিত না। আর বাকিরা তো সব মানে সব বলেই দিল, আমার আর বলে কিছুই নেই। এটার জন্য আমি মাইকটা আগে সবার কাছে দিয়েছি, যাতে সবাই বলে ফেলে। বাবু ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি আসলে অনেক কষ্ট করেছেন আমাদের জন্য। একদম না, এটা সত্যি কথা যে 12টা মেয়েকে একসাথে রাখা, এটা কিন্তু এত সহজ না। তো বাবু ভাইয়ের জন্য একটা জোরে করতালি। আমার ক্রিটিসিজম হচ্ছে এটা পরে হবে না। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক অনেক। তোমাকে বাবা ভাই থ্যাংক ইউ। প্লিজ, আমি ছোট্ট করে বলার জন্য, মানে আমি নাবিলাকে জাস্ট সংক্ষেপে বলার জন্য এখানে বলছি, নাবিলা, আকিয়াপা এবং কাঞ্চন ভাই। এখানে অসুস্থ হয়ে যেত। নাবিলার সবচেয়ে ভালো দিক ছিল যে নাবিলা তো 3 দিন শুটিং করতাম, আমরা 3 দিন রিহার্সাল করতাম। তো 3 দিন টানা জেগে থাকতো, 3 দিন টানা না 3 দিন রিহার্সাল, 3 দিন শুটিং। কিন্তু নাবিলার তো 3 দিন ছুটি ছিল, বাকি 3 দিন সে একা কি করবে, কিন্তু সে ঘুরে ফিরে আবার আমাদের সেখানে আমাদের টেনশন এক সময় দেখতাম ওর মধ্যে চলে গেল। না, প্রথমত যখন ক্লিপিং গুলো দেখছিলাম, আসলে আমিও বেশ পেছনের দিনগুলোতে ফিরে যাচ্ছিলাম এবং অনেক নস্টালজিক হচ্ছিলাম। প্রথমে ওয়েলকাম, প্রায় অনেক দিন পর সবাইকে দেখছি, কলকাতায় যাদের সঙ্গে দেখা হয়েছিল সব প্রিয় মুখ। ওয়েলকাম টু ঢাকা, কথা হবে তোমাদের সঙ্গে, আমাদের পুরো আয়োজনটা শেষ হোক। ইটস গ্ল্যাড টু সি ইউ অল। আর এই আয়োজনটা সম্পর্কে বলবো, খুবই চমৎকার একটি আইডিয়া ছিল এপার বাংলা এবং ওপার বাংলার শিল্পীদের এক করার নাচের মাধ্যমে, এবং আমার কাছে মনে হয়েছে যে ওয়াই নট। আসলে দুই বাংলার মাঝে আসলে শুধু একটা বর্ডারই আমাদেরকে আলাদা করছে, বাট দিন শেষে আমাদের মুখের ভাষা, আমাদের কালচার, আমরা দেখতে একই রকম। সো প্রচন্ড রকমের একটা আমাদের নিজেদের মধ্যে তো একটা বন্ধুত্ব হয়েছিল এই 6 জনের সঙ্গে, আমিও ছিলাম অ্যাজ আ হোস্ট। তো ওদের সঙ্গে আমি খুব ক্লোজ হয়েছি, আমাদের ওপার বাংলার সব শিল্পীদের সঙ্গে নতুন করে পরিচিত হয়েছি, এবং আমি সবচেয়ে আরামে ছিলাম
প্রত্যেকে যতটা কষ্ট করেছে, ইনক্লুডিং বাবু ভাইকে অনেকে অনেক কথা বলছে, বাবু ভাইয়ের উপর অনেক রাগ সবার, কারণ আসলে 12টা মেয়েকে ম্যানেজ করা ইজ নট দ্যাট ইজি। এক একজনের এক এক রকম কথা, এক এক রকমের কমপ্লেন, এবং উনি একটা মাথা আসলে কত দিক সামলাবে। বাট বাবু ভাই প্রচন্ড কষ্ট করেছে, এবং এতটাই কষ্ট করেছে যে শেষের দিন আমাদের সবার মনে আছে যে উনি কেঁদে দিয়েছিল যে ফাইনালি এই শোটা শেষ হলো, আমরা কমপ্লিট করে ঢাকা যেতে পারবো। সো থ্যাংক ইউ বাবু ভাই, নাগরিক টিভি প্রত্যেককে এরকম একটি আইডিয়া নিয়ে আসবার জন্য। এবং আমার ভীষণ ভালো লেগেছে এটা পার্ট হতে পেরে। আমি 3 দিন শুটিং করেছি, 3 দিন ঘুরে বেরিয়েছি, এবং 3 দিন আমার বাকি সব 6 জনের কমপ্লেন শুনেছে এক এক রকম, যে এটা হচ্ছে সেটা হচ্ছে। বাট অল ইন অল যখন আমরা ফিরে এসেছি ঢাকায়, আমরা ভীষণ মিস করেছি পুরো শোটা এবং একজন আরেকজনকে। সো থ্যাংক ইউ, ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স যেটা আমরা সবাই এখনো চেরিশ করি। আমাদের ওয়ান অফ দ্য জাজ ছিল কাঞ্চন ভাই ঢাকা থেকে।